হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এ দেখো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। বৃষ্টি আর মেঘলা আকাশ, তাই আজকে আমি নিজের জন্য কিছু বানালাম। তারপর রান্নাবান্না কমপ্লিট করে দেখো বাসনপত্র ধোয়ার জন্য নিয়ে গেলাম কলে পাড়ে। আর এই রান্নার জায়গাটা পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন। মানে তেলে কি অবস্থা দেখো, এগুলো তো প্রত্যেক দিন সার্ফ দিয়ে পরিষ্কার করা হয়, তাও পুরো কালচিটে পড়ে গেছে। আর এই দেখো ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের সাথে গল্প করছি এখানে। গল্প না, একটু ঝামেলায় চলছে। ভিডিও করতেও প্রথম থেকে আসেনি বলে তাই একটু রাগ দেখাচ্ছিলাম আর কাজ করছিলাম। তারপর বাসনগুলো, এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখো নিজের কাজ সব কিছু করে রেখে চলে এসেছি আমার ঘরে। এবার নিজের ঘরটাও তো পরিষ্কার করা দরকার। প্রত্যেক দিন সকালবেলায় তো তেমন সময় পায় না, তাই আমার পরিষ্কার করা হয় না। কোনো রকমে ঠিকঠাক করেই চলে যায়। এবার এগুলো আর প্রত্যেক দিন যে এত ধুলো কোথা থেকে আসে কি জানি। আমার ঘরে প্রচুর ধুলো হয়, প্রত্যেক দিন ধুলো হয়। এরকম একটু পরিষ্কার করছি আয়নাটা। আর এই যে আমাদের এইগুলো শোকেসের ওপরগুলো এত ধুলো পড়ে আর নোংরা হয়, প্রত্যেক দিন না পরিষ্কার করলে একদম বাজে লাগে দেখতে। তোমার দাদার সঙ্গে এখানে গল্প করছি আর পরিষ্কার করছি। তারপরে চলে আসলাম এরকম আমার বেসিনের আয়নাটা পরিষ্কার করতে। এটাও পরিষ্কার না করলে জল পড়ে তো ছোপ ছোপ হয়ে থাকে, একদম ভালো লাগে না দেখতে। আর নিজের ঘরের মধ্যেই পায়খানা বাথরুমটা, তাই প্রত্যেক দিনই পরিষ্কার রাখতে হয়। আর এরকম বেসিনটা, এটাও প্রত্যেক দিন চান করার আগে পরিষ্কার করতে হয়, নাহলে একটা গন্ধ আসে, ঘরে গন্ধ হয়ে যায়। বেসিনটা প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, পরিষ্কার না করলে কেমন একটা গন্ধ বেরায়। আমি ন্যাপথলিন দিয়ে রাখি, তবুও যে কেন গন্ধ বেরায় কী জানি। তোমরা কেউ জানলে বলো তো, যে এখানে মানে গন্ধটা কমানোর জন্য কিছু উপায় জানা আছে কি? এ দেখো প্রত্যেকদিন স্নান করার আগে পরিষ্কার করে নিয়ে এবার যাব স্নান করতে। স্নান করে নেমে আসলাম নিচে। তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো লেবু, ভাত আর তেলাপিয়া, আলু, বেগুন আর টমেটো দিয়ে পাতলা ঝোল, আর এখানে পেঁপে আলুর তরকারি। আমরা এখানে পাতলা মাছের ঝোল করি, কারণ তোমার দাদাভাইয়ের মশলাদার তেল সব কিছু খাওয়া নিষেধ, সব কিছু খাওয়া বারণ। তাই আমি কোনো কিছু চাইলেও কোনো কিছু দিতে পারি না, রান্না করতে পারি না। আর এই দেখো আমার জন্য কিছু করব বলেছিলাম আজকে নিজের জন্য। আজ মেঘলা মেঘলা ওয়েদার, তাই আমার জন্য করেছিলাম ডিম কষা। আমার খুবই ভালো লাগে ডিম কষা, কিন্তু তোমার দাদাভাইয়ের খেতেও খুবই ভালোবাসে। আর ও খেতেও চায়, কিন্তু ওকে ডাক্তারে খেতে বারণ করেছে, আর আমার শাশুড়ি খায় না। সেজন্য আমাদের বাড়িতে ডিম হয় না, খুবই কম। এখন তোমার দাদাভাইকে দিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত। ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, এরকম মাছটা দেখাচ্ছে। আর বললো যে খুব ভালো টেস্ট হয়েছে মাছের ঝোলের, কিন্তু ওর লোভ ডিমের দিকে। কিন্তু ডিম তো আমি দিতে পারবো না। তোমার দাদাভাইকে বললাম মাছের ঝোলটা খেয়ে দেখো, বলো কেমন টেস্ট হয়েছে, কেমন রান্না করতে পারি আমি। দারুণ টেস্ট হয়েছে বেগুনের। এই দেখো তোমার দিদি ভাইয়ের আচ্ছা, ডিমের ঝোল দিয়ে দিলাম খাই। ভাত, দেখো ডিমের ঝোল, ডিমের দেখো কষা 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 ঝোল, ঝোল তো না কষা, কষা কষা কষা। দারুণ। কেমন খাচ্ছ গো ডিম দিয়ে? এখনো খাইনি, খাওনি না? খেয়ে দেখো, আজকে আমার পছন্দের মেনু। হ্যাঁ, রান্না করে খাচ্ছি, বাহ। তো হয় না খাওয়া। এই যে ওনার পছন্দ হচ্ছে ডিম, এই দেখো খেয়ে দেখো কেমন হয়েছে ডিমের ঝোল, কেমন হয়েছে? হ্যাঁ, দারুণ না? অনেকদিন খাও, লেবু দিলে দাও। এই যে ডিমের ঝোল আর ভাত দিয়ে খাচ্ছে তোমাদের দিদিভাই আজ। ঠিক আছে, এই পর্যন্তই আজকে ভিডিওটা। দেখতে থাকো, একদম স্কিপ করবে না, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।